আমাকে গুলি কর। বাবা আজকে যে তুমি এই ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা গঠন করেছিল, সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে, এক দফা আন্দোলন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই দেখেছেন যে একটি 5 থেকে 6 বছরের বাচ্চা কিভাবে পুলিশকে আক্রমণ করতেছে, কিন্তু কেন এই দৃশ্য। আবারও আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পেয়েছেন আরেকজন সন্তান সেই আবু সাঈদের মতো বুক পেতে দিতে যাচ্ছেন এবং কান্নায় ভাসিয়ে দিচ্ছেন। কেন পুলিশের প্রতি এত আক্রোশন আমাদের দেশে, বাংলাদেশে পুলিশ জনগণের বন্ধু, তবে এই 5 থেকে 6 বছরের সন্তানগুলা কেন পুলিশের প্রতি এত ঘৃণা জন্ম হয়েছে তাদের, আমরা এই সব কিছুই তথ্য মিলিয়ে আজকে যা আপনাদেরকে দেখাতে চলেছি। যেখানে অবৈদুল কাদের সাহেব বলছেন যে আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দেখে কোনো লাভ নেই, মানে শ্রীলঙ্কার মতো মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা বিদায় করতে চান, কখনোই তা সম্ভব না। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যতই কাহিনী তামসা করুক বিএনপি জামাত, কখনোই এটাকে আমরা প্রতিহত ছাড়া তাদেরকে সহজভাবে মেনে নিতে দিব না। এই তো বাংলাদেশের অবস্থার যে সূচি, আজকের যে মূল দৃশ্য, এক দফা দাবি নিয়ে কি হচ্ছে আমাদের এই বাংলাদেশে। আজকের এই পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আজকের এক দফা দাবি নিয়ে কতটা নাটকীয় শুরু হয়ে। গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করা থাকে, তো ওই হাতে ছিল যদি কারফিউ জারি না। তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে সভবনের যুবরাজ ক্ষমতা দখল, এটাই তো তাদের। জাতীয় শোক দিবস সামনে রেখে এবং দলের সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন এক দফা দাবির বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল, সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে, এক দফা আন্দোলন। কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে, আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে। আমরা 90-এর দশকে আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক। খালেদা জিয়া তো তখন করে নাই, খালেদা জিয়া তো তখন রাখে নাই, তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে? তাদের কি অধিকার আছে বলার? তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি। আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম, তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি। তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল? আমি প্রশ্ন করি, আমাদের বিএনপির যে নেতা সারাদিন 3-4 জন মাইক লাগায় কথা বলে যাচ্ছে, তাদেরকে প্রশ্ন, তখন খালেদা জিয়া বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তারা পাগল আর শিশু পেয়েছে কিনা। বিএনপির নেতা দণ্ডপ্রাপ্ত, তাই দেশের মানুষ তাদের আগামী নির্বাচনে আবারও প্রত্যাখ্যান করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোনো বিদেশি শক্তিও বিএনপির সাথে নেই। এই খুনি
দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, 10 টাকা অস্ত্র চোরাকারী, এই বিএনপি থেকে দেশবাসী সাবধান। তারা বলে যারা কি আন্তর্জাতিক শক্তি পায়, কোন শক্তিটা আছে সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নাই তাদের সাথে, লুটেরাদের সাথে কেউ থাকে না। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে বিজয় করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। বিজিবি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাবা, আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন? আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার চেতে? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে যারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, দুই ভাইরা 2 হাত প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তাদের ব্যাপারে বলবো যে তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন। কারণ সে যে অকারণে মানে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছিল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, মুক্তিযোদ্ধারা পাবে বলবে। আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তারা নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। জীবনে দিতে রাজি আছো? তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ভয় নাই? কেন ভয় নাই? কারণ যে ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছেন, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে। আমরা একটু এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা, আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি। আচ্ছা, আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন, আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ? আচ্ছা, মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না, সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, সেই চিন্তা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন, তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে আর বসে এই ছেলেটাকে কেন মারছে। তখন আমি তাকে বুঝাইছি, বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে দর্শক, ইতিমধ্যে আপনারা অনেক কয়টা ভিডিওর ক্লিপ দেখেছেন। যেই ক্লিপগুলো দেখার পরে এবং শোনার পরে আপনাদের, বিশেষ করে যারা বাংলাদেশের জনসাধারণ আছেন, ছাত্ররা আছেন, তারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কোনো দল মত বিশেষ কথা বলা হচ্ছে না। যেখানে বলা হচ্ছে যে কখন মানুষ কোন কারণে একটা মানুষের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, যা আমরা এই ছোট বাচ্চাদের দেখে হয়তোবা অনেকেই বুঝতে পারছি যে আজকে আমাদের দেশের পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। যে একটা 5 থেকে 7 বছরের বাচ্চা, তার মনে কেন এত ক্ষোভ জাগলো, কোন কারণে, যে কারণটা আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি নাই, বুঝতে পারি নাই। হয়তোবা যখন বুঝে উঠেছি তখন আর আমাদের করার কিছুই ছিল না। চলুন বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা আজকে বাংলাদেশ। মায়ের কান্না আমরা বুঝি, আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য, আপনার ভিতর থেকে কোনো কান্না নাই, কোনো খারাপ লাগে না। আপনার আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি এতদিন যাবৎ টেলিভিশনে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা চ্যানেল অবজারভেশন করছি।
আমার এখন একটা দেশবাসীর কাছে প্রশ্ন, সুধীজনের কাছে প্রশ্ন, আপনারা কিছু কিছু সুধীজন আছেন তারা বলেন কোমলমতি ছাত্রীকে ডাল হিসাবে ব্যবহার করে। কেন রে ভাই ডাল হিসাবে ব্যবহার করবেন না কেন? আপনারা ব্যবহার করতে পারলেন না এই 15 বছরে? আপনারা কেন এই 15 বছরে এই কোমলমতি বাচ্চাদের কিছুই শিখাইতে পারলেন না? আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন সেই জাতির কাছে যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি জাতি হিসাবে লজ্জিত, আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই, যারা বলে এখানে তৃতীয় শক্তি ঢুকেছে, তৃতীয় শক্তি ঢুকেছে। আমি বলি না, তৃতীয় শক্তি ঢুকে নাই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম, দশম সব শক্তি ঢুকছে, সব শক্তি ঢুকেছে। আপনি এখন কি বলবেন? বাচ্চা নিরাপত্তার জন্য কি মূলত এখানে আসছে? আমি বাচ্চা না, আমার নিরাপদ না, আমি বাচ্চাকে কি নিরাপদ দিব? সন্তানের আমি নিজে নিরাপদ না। আমি আজকে এই যে কথা বলতেছি, কালকে আমার বাসায় যে ডিবি হারুন পাঠাই দিব, ডিবি হারুন পাঠাই যে আমি কই যাব এইটুকু বলার সাহস নাই। আসিফ মাহতাবকে নিয়ে গেছে, তার পরিবার 3 দিন পরে জানে, 4 দিন পরে জানে। আর যদি কেউ এরকম না জানতে পারে তারা ঘুম। তারা আন্দোলনে নামছে, মাকে দর্শন করতে রাস্তায়। আর আমি একটা কথা জাতির কাছে প্রশ্ন করি, শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনা যদি বলে যে আমি চেষ্টা করতেছি, তুমি কেমন চেষ্টা করলা? এই এসএসসি পরীক্ষার্থীদের মুক্তি দিলা, জামিনে মুক্তি দিলা, তুমি কেন নিঃশর্ত মুক্তি দিলা না? এরপরে আমাকে বুঝতে হবে আমি পাগল, আমি মাতাল, আমি বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কেন তুমি এখনো নিঃশর্ত মুক্তি দিতে পারতেছো না? হ্যাঁ, এই ছাত্রগুলোকে রেখে দেওয়া হয়েছে, তাদের আইডি রেখে দেওয়া হয়েছে, তারা আবার দেখে যখন সুযোগ পাবে, বেনামা তো আছে, বেনামার মধ্যে আমিও আজকে আসামি। এই আসামি যখন হয়েছি তখন আসামি হব, আমি আসামি হতে এসেছি, বেনামি আসামি না। এই দেশে আর গণহত্যা, গণগ্রেফতার দেখতে চাই, দেশে শান্তি চাই। আর একটা কথা আপনি প্রুফ করবেন, যদি আপনাদের হিম্মত থাকে, সাংবাদিক ভাইদের বলি, আপনারা প্রায় প্রশ্ন করেন সাংবাদিক মারে কেন? আপনারা কি ঘুমায় থাকেন বুঝেন না? আপনারা যে স্বজনপ্রীতি করেন আপনারা বুঝেন না? আপনাদের প্রতি আমরা বিক্ষিপ্ত, সবকিছু বলেন না। সাগর রুনির হত্যা হইল না, তোকে হত্যার মামলা হইল না, আপনি বলেন না শেখ হাসিনা বিচার করে। কেন আপনারা একদিনও বলেন না কই আমার সহকর্মী? কেন সেই দিন সাংবাদিক দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল? সাধারণ মানুষ সবাই হচ্ছে রাজাকার, যারা আওয়ামী লীগ করে তারা হচ্ছে দেশের নাগরিক, একদম ফার্স্ট ক্লাস নাগরিক। আর আমরা আওয়ামী লীগের বাইরে যারা আছে সাধারণ জনগণ, কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত না, আমরা হচ্ছি সবাই রাজাকার। আপনি আমাদের বাচ্চাদেরকে রাজাকার বানায় ফেলছেন, আমাদের রাজাকার বানায় ফেলছেন, সবাইকে রাজাকার বানায় ফেলছেন। এই কথা কি আপনি বলতে পারেন নাকি দেশের প্রধান হয়ে? আর এত আদালতের এত রায়ের প্রয়োজন নেই, আপনি তো একবার বললেই হয় যে আপনি বাচ্চাদের উপর গুলি বন্ধ করেন, বাচ্চাদের উপর গুলি বন্ধ করেন। আপনি কেন বলতেছেন না? আপনি উপর দিয়ে একদম মানে বুঝতেছেন যে একেবারে আপনি সব কিছু করাইতেছেন, আপনি আপনার হুকুমে সব কিছু হয়, সব কিছু আপনার হুকুমে হয়, আপনার হুকুমে সব কিছু হইতেছে। ওই সমস্ত আমাদেরকে এগুলো বুঝাইতে যায় না, এইসব মায়াকান্না দেখাতে যায় না, এইসব মায়াকান্না আমরা বুঝি। আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য? আপনার ভিতর থেকে কোনো কান্না নাই, কোনো খারাপ লাগে না আপনার? আপনি চাইতেছেন লাশের কন্যা বয়ে দিতে, আপনার হাজার হাজার লাখ 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 গেল, আপনি থাকতে চান ক্ষমতায়, আপনি ক্ষমতার লোভী পিপাসু একজন। আপনি তার কোমরে দড়ি বাইন্ধে নিয়ে যায়, একটা স্টুডেন্টের কোমরে দড়ি বাইন্ধে নিয়ে যায়। এর ফল ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এর ফল আপনি ভোগ করবেন ইনশাআল্লাহ। এই সার্বিক পরিস্থিতিতে আসলে আমি অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, অ্যাজ এ মাদার হিসাবে, এতগুলো বাচ্চার মার প্রতিনিধিত্ব করতে গিয়ে আমি একটা কথাই বলতে চাই, আজকে আমরা মাঠে থাকতে চাই নাই। আজকে বাচ্চারা স্কুলে যাবে, ভার্সিটি যাবে, পড়বে, দেশের মান বাড়াবে, দেশের উন্নয়ন করবে। আজকে তাদেরকে আমরা ঘরে রাখতে পারছি না কেন? জাতির কাছে আমার এই কোশ্চেন। আজকে আমরা মুখ খুলতে পারছি না বাচ্চাদের জন্য, আজকে আমরা বাইরে, কারণ তারা নিরাপদ না। আমি বাচ্চাদের, আর আমি কোনো রাজনীতি বুঝি না, আমি কোনো আমার বেতন বৃদ্ধিরও জন্য আসিনি, আজকে আমি বাচ্চার নিরাপত্তার জন্য পথে নেমেছি।
আমরা আর কিছু চাই না, আমার দেশটাকে সুন্দর একটা দেশ চাই এবং আমি আমার বাচ্চার নিরাপত্তা চাই। আমার বাচ্চারা, আমি বলবো না আমার বাচ্চারা কে কী করে, দেশের বাইরেও আমরা যারা মাদার আছি তাদেরকেও সেই বাচ্চাগুলোকেও আমরা ঘরে রাখতে পারছি না। ছুটিতে এসেও তারা ঢুকছে এখানে, কারণ তারা হচ্ছে তরুণের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। একটা ফ্রেন্ডের গায়ে যদি গুলিবর্ষণ হয়, সে যেই করুক না কেন আরও 10টা ফ্রেন্ডের অন্তরে লাগে। আজকে সেই পরিস্থিতি থেকে মুক্তি হতে চাই, যেভাবেই হোক দেশ মুক্তি হোক, যার